এই যে দেখুন বন্ধুরা, ঘরোয়া ফুচকা নিয়ে এসেছি। তা আমি এগুলো কিভাবে করেছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি ফুচকা বানাবো। তার জন্য ডাবলি আগে থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ফুচকার ডো মেখে নেব। এখানে নিয়েছি ময়দা, সুজি, একটু লবণ আর একটু খাবার সোডা মেখে নেব। শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দেব। আবার তেলটা ময়দার সাথে মিশিয়ে নেব। এই যে দেখুন, আমার ময়দা মাখা হয়ে গেছে। এখন অল্প একটু জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এই যে দেখুন, একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। এই যে দেখুন বন্ধুরা, ময়দাটা হয়ে গেছে। এখন আমি এটা বেলে কাটার দিয়ে কেটে নেব। এটাকে দুভাগ করে নেব। এই যে দেখুন, আমি এইভাবে এটা বেলে নিয়েছি। এখন কেটে নেব। এই যে দেখুন, এভাবে আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এখন সব কটা উঠিয়ে নেব। এগুলি একটু ছোট, তা আমি এগুলি আরেকটু বেলে নেব। এই যে দেখুন, এইভাবে বেলে নিয়েছি। আমি এইরকম করে সব কটাই বেলে নেব। এই যে দেখুন, সব কটা বেলা হয়ে গেছে। এখন ভেজে নেব। এখানে ধনে জিরে আর শুকনো মরিচ নিয়েছি, ভেজে নেব। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এখন এগুলি গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ফুচকাগুলো ভেজে নেব। এই যে হয়ে গেছে, উঠিয়ে নেব। আবার দিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। এভাবে সবকটা ফুচকা আমি ভেজে নেব। এই দেখুন কত মুচমুচে, শব্দতেই বোঝা যায়। এখন গরম। এই যে দেখুন, এক থালা ফুচকা হয়ে গেছে। এখন সব কিছু মশলা উপকরণ মাখিয়ে নেব। এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লেবু কুচানো, শসা কুচানো, মরিচ, কাঁচামরিচ কুচানো, একটা ডিম গ্রেট করে নিয়েছি, ভাজা মশলা, এখানে তেঁতুলটা এখন লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ, চিনি, একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, লেবু কুচি, কাঁচামরিচ কুচি, একটু ডিম, একটু ঘুগনি, আর একটু ভাজা মশলা। ঘুগনিটা আগেই লবণ দিয়ে সেদ্ধ করেছি। তো এখন সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি, লেবু কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, গ্রেটেড করা ডিম, ভাজা মশলা মেখে নেব। আপনাদের দেখাচ্ছি একটা ভেঙে। দেখেছেন কত মুচমুচ হয়েছে।
আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান। এই দেখুন, বন্ধুরা অসম্ভব মজা হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খান। আর আমার এই ফুচকাগুলোকে এরকম হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফুচকার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনারাও এভাবে বানিয়ে খাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।